সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়েদারটা দেখেন অনেক ভালো লাগছে। কাল রাতে হয়েছিল ঝড়, আর এদিকে দুপুরে আজকে খাওয়া দাওয়া ছিল খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, বৃষ্টির ভেতরে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর বিকেলে ওয়েদারটা দেখো মনে হচ্ছে আবার ঝড়। হ্যালো ফ্রেন্ডস, আমি অনন্যা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা মজুমদার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়েদারটা জাস্ট একবার দেখো। এটা হচ্ছে ঝড়ের পরের দিন, ঝড় ছিল রোববার, সোমবার সকালে উঠে ওয়েদারটা দেখো। সারাদিন তো বৃষ্টি হলো, এই যে বৃষ্টি পড়ছে। আমি তো কাল রাতে ভেবেছিলাম অনেক ঝড় হবে, কিন্তু ঝড় তো আর সেরকম হয়নি, জাস্ট একটু হাওয়া হয়েছিল, ভালোই হয়েছে। আমফানে যা ক্ষতি হয়েছিল, ঝড় না হয়ে ভালোই হয়েছে। ঝড় হয়নি তার থেকে, কিন্তু কারেন্ট নেই। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে আমি দেখছিলাম সারা ঘরে বিছানাপত্র এরকম মেলানো রয়েছে, কাজ করতে হবে, কোথা থেকে কী কাজ শুরু করবো বুঝতে পারছি না। আর এতটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, খুব ভালোই লাগছিলো, সারাটা দিন কিন্তু ভালোই গিয়েছে। তো এই যে আজ হচ্ছে সোমবার, এবার সোমবার তো আমার আরও অনেক কাজ থাকে। আজ তো সোমবার, আমি আগেও বলেছি যে সোমবার আমার নিরামিষ থাকে। এবার সকালবেলা আমার কিন্তু অনেক কাজ থাকে, তো এর জন্য আমি রাতের বেলা, রবিবার রাতে গ্যাস ট্যাস মুছে সমস্ত কিছু রেখে দিই, যাতে সকালবেলা উঠে আমার লেট না হয়। তো কাল রাতে করতে পারিনি, কালের দিকে ঝড় হোক আর না হোক, বৃষ্টি হয়েছে, হালকা পাতলা ঝড় হয়েছে, এর জন্য না আমি কারেন্ট ছিল না, কোনো কাজ বাজও করতে পারিনি। তো সকালবেলা উঠেই না আমি আগে এই গ্যাসটা সেগুলো মুছে নিলাম। ভেবেছিলাম সকাল সকাল আগে পুজোটা দিয়ে নেবো, কিন্তু দোকানপাট বন্ধ, ভেবেছিলাম দুধ আনবো, সেটাও আনা হয়নি। তার জন্য আগে রান্নাটা বসিয়ে দিলাম, তারপরে পুজো। আমাদের এদিকে তো বেশি একটা ঝড় হয়নি। তোমরা কে কে আমার ভিডিও দেখছো, কোথা থেকে দেখছো, আর তোমাদের দিকে কেমন কি ঝড় হলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। এদিকে আমার বাঁধাকপি ভাজা হয়ে গিয়েছে, তারপরে গ্যাসটা সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম, তারপরে স্নান দান করে এসে এই যে ঠাকুরকে জাস্ট এমনিই পুজো দিয়ে দিয়েছে। আজ আর দুধ দিতে পারলাম না, কারণ বৃষ্টির জন্য যাওয়া হয়নি, আর দোকানপাটও না সেরকমভাবে খোলেনি, এটাই হলো বড় বিষয়। তারপরে এই যে ঠাকুরকে পুজো টুজো দিয়ে খেতে বসে পড়লাম। এদিকে মামি না সকালবেলা আমাকে লুচি করে দিয়েছিল, আর এই দেখো আমার কর্তামশাই আলু আর উচ্ছে মাখাচ্ছে। ও তো আলু সিদ্ধ একদমই পছন্দ করে না, ও ঘি এনেছি, ও আবার ঘিটা পছন্দ করে, তো এর জন্য আলু উচ্ছে সিদ্ধ মাখাচ্ছে নিজে, যে ঘি দিয়ে খাবে আর কি। তো আমার কিন্তু ঘি অনেক ভালো লাগে। তোমরা কে কে ঘি খেতে পছন্দ করো আর কে কে পছন্দ করো না কমেন্টে জানাতে একদমই ভুলো না। তাই এই দেখো আলু সিদ্ধটা মাখিয়েছে কতটা সুন্দরভাবে। তো এটা দিয়ে না তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে তারপর দুপুরবেলা দাদা আমাকে ও বাড়ির থেকে ফোন করেছে, কখন আসবি বোন আয়, দাদা আবার খিচুড়ি করেছে। তো আমি খিচুড়ি আবার বেশি একটা আমার ভালো লাগে না, তো দাদা আবার করেছে গোবিন্দভোগের চালের খিচুড়ি। আমি আর যেতে পারিনি বৃষ্টির ভেতর, দাদা আমাকে এসে না খিচুড়িটা দিয়ে গিয়েছে। বৃষ্টির মধ্যে থেকে ভিজে ভিজে সাইকেল চালিয়ে এসে দাদা আমাকে দিয়ে গেল। তো এই যে দাদা খিচুড়িটা রান্না করেছে, কি দারুণ যে খিচুড়িটা হয়েছে খেতে। আর এই যে পায়েস, আমাদের পাশের বাড়ি একটা বাড়িতে কোনো একটা পুজো ছিল, সে বাড়ির প্রসাদ দিয়েছে, সব কিছুই দাদা আমাকে দিয়ে গিয়েছিল। এমনিতে আজ ছিল নিরামিষ আমার, তারপরে দাদা খিচুড়ি করেছে। দাদা বলেছে দুপুরবেলা তোর আর আসতে হবে না, থাক আমি তোকে দিয়ে আসছি, বৃষ্টির মধ্যে কীভাবে তুই আসবি। আর বিশেষ করে এতটা টেস্টি হয়েছিল খিচুড়ি। তোমরা কারা কারা আছো যারা খিচুড়ি খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। এই বৃষ্টির দিন অনেকেই বলে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমার কিন্তু খিচুড়ি খেতে বেশি একটা ভালো লাগে না, কিন্তু এই খিচুড়িটা না অনেকটা টেস্টি হয়েছিল, আমার অনেক ভালো লেগেছে। তো এই যে খিচুড়ি দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আর কি করবো, যে বৃষ্টির দিন আজকে ভিডিও বেশি একটা ক্লিপ নিতেও পারিনি, কি আর করবো, বৃষ্টির মধ্যে কি ভিডিও নেবো। আর এই দেখো বিকেলের দিকে ওয়েদারটা দেখো, বিকেলে এরকম হাওয়া চলছে, মানে রাতে তো বৃষ্টি হবে বুঝতেই পারছি। তো আজকে আর বেশি বড় করিনি ভিডিওটা, এরকম সারাদিনই বাড়িতেই বসে কাটিয়েছি, তার জন্য ব্লগটা আর বেশি বড় করতে পারিনি। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর কি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর ওয়েদারটা দেখছিলাম। কে জানে রাতে আবার বৃষ্টি হবে না ঝড় হবে, কেই বা জানে। আর কারেন্ট নেই, কারেন্ট না থাকলে না একদমই মানে ভালো লাগে না, পুরো মনে হয় কেমন একটা অন্ধকার অন্ধকার কেমন যে একটা লাগে। কারেন্ট না থাকলে একদম বিচ্ছিরি লাগে, সত্যি কথা। তো আমাদের এখানে তো এখন অবধি কারেন্ট নেই, জানি না কখন দেবে, হয়তো রাতে দিয়ে দেবে কারেন্ট। তো রাতে আর কি করব, ভিডিও ক্লিপ অন্ধকারের ভেতর আর কি নেব, তার জন্য আজকের ভিডিওটা না আর বেশি একটা বড় করতে পারলাম না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, তো তখন তুমি ভালো থেকো, টাটা।